হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই জিকে ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাই। যে জিকে ক্লাসে আমি তোমাদের সাথে বিভিন্ন টপিকের জিকে কোশ্চেনগুলো আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামস, বিশেষ করে রেলের গ্রুপ ডি, এনটিপিসি এই সমস্ত পরীক্ষার জন্য ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। তাই বলবো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। প্রথম প্রশ্ন, নিরপুতন কোন সম্রাটের উপাধি ছিল? বা প্রশ্ন থাকতে পারে নিরপুতন নামে কোন সম্রাট পরিচিত ছিলেন? বিভিন্ন রাজার বা সম্রাটের উপাধি। তো নিরপুতন হচ্ছে কোন সম্রাটের উপাধি? সঠিক উত্তর হবে অপশন সি, অমোঘ বর্ষ। অমোঘ বর্ষ, সম্রাট অমোঘ বর্ষের উপাধি কি? নিরপুতন। ঠিক আছে, সম্রাট অমোঘ বর্ষের উপাধি ছিল নিরপুতন। পরের প্রশ্ন চলে যাব আমি, কি রয়েছে দেখে নি। মারাঠা ভূমি রাজস্ব ব্যবস্থায় জমি পরিমাপের একক কী ছিল? মানে জমির যে পরিমাপ বলা হতো, যে এত পরিমাণ জমি, এত জমি, তো ওটা কী এককে পরিমাপ করা হতো, মানে কি একক বলা হতো? অপশান দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর হবে অপশান বি, কাঠি। মারাঠা ভূমি রাজস্ব ব্যবস্থায় জমির পরিমাপ, ধরো বললো যে ওনার এত কাঠি জমি রয়েছে, কাঠি এককে পরিমাপ করা হতো। নেক্সট, বিশ্বের প্রথম সর্বোচ্চ উচ্চতার প্যারা স্পোর্টস সেন্টার কোথায় নির্মিত হতে চলেছে? প্রথম সর্বোচ্চ উচ্চতার প্যারা স্পোর্টস সেন্টার, সঠিক উত্তর হবে অপশন সি, লেহ। লেহ যেটা হচ্ছে তোমার লাদাখে রয়েছে, লাদাখের রাজধানী শহর, তাই তো, লেহ। তো লাদাখের লেহতে বিশ্বের প্রথম সর্বোচ্চ উচ্চতার প্যারা স্পোর্টস সেন্টার নির্মিত হতে চলেছে। নেক্সট, 4 নম্বর প্রশ্ন, জলবিদ্যুৎ প্রকল্প PHEPII কোন দেশের সঙ্গে সম্পর্কিত? যেটা সম্প্রতি সংবাদে দেখানো হয়েছে, এই জলবিদ্যুৎ প্রকল্পটা, যেটার PHPPII, এটাকে বলা হচ্ছে পুনাট সাংছু আইআই। ঠিক আছে, যেটা হচ্ছে তোমার ভুটানের সঙ্গে সম্পর্কিত। ভারত হেভি ইলেকট্রনের টানে 6x170, মানে 6x170 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন জলবিদ্যুৎ প্রকল্প, যেটাকে বলা হচ্ছে পুনাট সাংচু আইআই বা PHEPII, যেটা হচ্ছে ভুটানের ওয়াংডা জেলায় অবস্থিত। নেক্সট, কৈগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? কৈগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? অপশান দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর হবে অপশান ডি, কর্ণাটক। কর্ণাটক রাজ্যে রয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা হচ্ছে কৈগা। নেক্সট, দার্শনিকের উল হলো, মানে দার্শনিকের উল কোনটিকে বলা হচ্ছে? অপশান দেখো কি কি রয়েছে। দার্শনিকের উল হলো, কি হবে আনসার? এটা তো সবারই জানা কথা, এটা খুবই কমন এবং ইজি কোশ্চেন একটা, যেটা হচ্ছে তোমার জিঙ্ক অক্সাইড, যেটাকে বলা হচ্ছে ZNO বলা হয়, যেটাকে দার্শনিকের উল বলা হয়, জিঙ্ক অক্সাইড। ZNO লিখে আমরা প্রকাশ করে থাকি জিঙ্ক অক্সাইডকে, যেটা দার্শনিকের উল নামে পরিচিত। নেক্সট, ফ্যাটের তাপন মূল্য কত? ফ্যাটের তাপন মূল্য কত? দেখো অপশান কি কি রয়েছে। তাপন মূল্য হচ্ছে 9.3, অপশান বি, ফ্যাটের তাপন মূল্য 9.3। পরের প্রশ্ন চলে যাব, ডলোমাইট কোন উপাদানের আকরিক? ডলোমাইট যেটি কোন উপাদানের আকরিক? দেখো অপশান কি কি রয়েছে, তার মধ্যে কোন উপাদানের আকরিক ডলোমাইট? কি হবে আনসার? কমেন্ট করো কি হতে পারে। উত্তর হবে অপশন বি, ম্যাগনেসিয়াম, যেটাকে আমরা Mg লিখে প্রকাশ করি, ম্যাগনেসিয়াম, যেটার আকরিক হচ্ছে তোমার ডলোমাইট। ঠিক আছে, ম্যাগনেসিয়ামের আকরিক Mg লিখে যাকে আমরা প্রকাশ করে থাকি। নেক্সট প্রশ্ন চলে যাব, দিন-ই-ইলাহি কে প্রবর্তন করেন? কোন সম্রাট দিন-ই-ইলাহি প্রবর্তন করেন? দেখো অপশান কি কি রয়েছে।
ইনাদের মধ্যে কোন সম্রাট দিন ই ইলাহি প্রবর্তন করেন? কী হবে আনসার? আনসার হবে অপশন বি, মোগল সম্রাট আকবর, যিনি দিন ই ইলাহি প্রবর্তন করেন। মোগল সম্রাট আকবর। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতে কত সালে প্রথম জাতীয় জরুরি জারি হয়েছিল, যেটাকে বলা হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি? সর্বপ্রথম কত সালে ন্যাশনাল ইমার্জেন্সি জারি হয়েছিল? অপশান দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর হবে অপশান সি, 1962। 1962 সালে প্রথম ন্যাশনাল ইমার্জেন্সি জারি হয়েছিল।